আজকে আমরা জানব আশুরার দিনের গুরুত্ব ও বিভিন্ন আমল সম্পর্কে। কোন আমল করলে আমাদের জন্য কি লাভ রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাতারা মুমিনান ইয়াউমা আশুরা ফাকান্নামা আফতার জামিআ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশবাআ বুতুনাহুম। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, আশুরার দিনে যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে ইফতার করালো সে যেন সমস্ত উম্মতে মুহাম্মাদীদেরকেই ইফতার করালো। সুবহানাল্লাহ। আশুরার দিনের এই ফজিলত রয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে ইফতার করায় তাহলে সে যেন সমস্ত উম্মতে মুহাম্মাদীকেই ইফতার করালো। সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, এবং সমস্ত উম্মতে মুহাম্মাদীদেরকে সে পেট ভর্তি করে খানা খাওয়াইলো। সুবহানাল্লাহ। এতিমকে সাহায্য সহযোগিতা করলে এই আশুরার দিনে কি ফায়দা রয়েছে। যেই ব্যক্তি আশুরার দিন অর্থাৎ 10ই মুহররমের দিন কোনো এতিমের মাথায় হাত বোলাবে, ক্ষুধার্তকে খাবার দিবে এবং পিপাসার্তকে পানি পান করাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের দস্তরখানায় খাদ্য খাওয়াবেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব আশুরার দিনে আমরা যে যতটুকু পারি আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, আশপাশে এতিম অসহায় যারা রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। এই পবিত্র আশুরার দিন উপলক্ষে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে যদি আমরা খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করে দিই, তাদেরকে যদি আমরা পানি পান করার ব্যবস্থা করে দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জান্নাতি দস্তরখানায় খাদ্য খাওয়াবেন এবং জান্নাতের ভিতরে সালসাবিল নামক ঝর্ণা থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত উপস্থিতি, ইবনে নুবাতা শরীফের হাদিসের মধ্যে আসছে, এরপরে আশুরার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটা হচ্ছে গোসল করা। এই সম্পর্কে শুআবুল ঈমান ও দাইলামি শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, যেই ব্যক্তি আশুরা মিনাল মুহররম অর্থাৎ মুহররমের 10 তারিখে আশুরার দিনে যে ব্যক্তি আশুরার নিয়তে গোসল করবে, মহান আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা তাকে 1 বছরের জন্য মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। সে অলসতা ও দুঃখ কষ্ট থেকে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের মধ্যে যদি কোনো অলসতা থাকে, কোনো দুঃখ কষ্ট থাকে, তাহলে আমরা কি করব? এই আশুরার দিনে আশুরার নিয়তে আমরা গোসল করব, তাহলে আমাদের ভিতর থেকে সমস্ত অলসতা, দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসুন, এই আশুরা মিনাল মুহররমে আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটা হচ্ছে চোখে সুরমা লাগানো। যে ব্যক্তি আশুরার দিন চোখে সুরমা দিল, মেশক মিশ্রিত ইসমিদ সুরমা, হাদিসের মধ্যে আসছে ইসমিদ সুরমা, যদি ইসমিদ সুরমা না পাওয়া যায় তাহলে যে কোনো সুরমা লাগালেই হয়ে যাবে, আদায় হয়ে যাবে। যে কোনো সুরমাই ওই ব্যক্তি লাগাবে, সে সেদিন থেকে নিয়ে 1 বছর তার জন্য তার চোখে বড় কোনো রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, সে কঠিন রোগ হতে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব আমরা বুঝতে পারলাম এই পবিত্র আশুরার দিনে এগুলো কাজ আমরা করব। এর পাশাপাশি আমাদের বিভিন্ন রকমের দান সদকা, বিভিন্ন রকমভাবে আমরা ইবাদত বন্দি করব এবং এই আশুরার দিনে এবং রাত্রে কিভাবে নামাজ আদায় করব সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সকলেই দেখে নেবেন ইনশাআল্লাহ। এবার প্রথম মুহররম অর্থাৎ ইসলামী বর্ষপঞ্জির প্রথম দিন, সম্মানিত দিন। ইসলামের দৃষ্টিতে যে কোন নববর্ষ বা বছরের প্রথম দিন নববর্ষ হিসাবে পালন করা এটা হারাম রয়েছে। নাউযুবিল্লাহ। এটা হারাম রয়েছে। অনেকেই আছে পহেলা মুহররম পালন করে, পহেলা নববর্ষ, এরপরে পহেলা জানুয়ারি, এক কথায় বিভিন্ন এই যে নববর্ষ যেটা পালন করে এটা ইসলামী শরীয়তে এটা হারাম রয়েছে। 2 নম্বর, প্রথম মুহররম। এই প্রথম মুহররমে কি হয়েছিল?
24 হিজরিতে আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুন্নুরাইন তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই দিনটি ছিল মুহররম মাসের প্রথম দিন। সুবহানাল্লাহ। মুহররম মাসের প্রথম দিনের কথা আমরা শুনলাম। এরপরে আসুন দ্বিতীয় মুহররমে কি বিশেষ ঘটনা ঘটেছিল। হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার দুনিয়াতে আগমনের 2 মাস 10 দিন পূর্বে দ্বিতীয় মুহররম অর্থাৎ মুহররম মাসের 2 তারিখে আমল ফিল বা হস্তি বছর জুমআর দিনে ওফাত শরীফ তথা ইন্তিকাল মোবারক করেছেন। তিনি দুনিয়ার জমিনে মোট 25 বছর 6 মাস ছিলেন। ওনার মাজার শরীফ মদিনা শরীফে আবওয়া নামক স্থানে অবস্থিত রয়েছে। হযরত আব্দুল্লাহ আলাইহিস সালামের সম্মানিত উপস্থিতি দ্বিতীয় মুহররম তিনি ওফাত গ্রহণ করেছেন। এরপরে আসুন এই মুহররম মাসের 5 তারিখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ঘটেছিল। সেটা হচ্ছে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা সমস্ত মুমিনদের মা উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত রায়হানা বিনতে শামউন রাদিয়াল্লাহু তাআলা আনহা বানু নাজির গোত্রে তিনি ছিলেন। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উম্মতের মা। তিনি 5ই মুহররম বৃহস্পতিবার ওফাত শরীফ তথা ইন্তিকাল মোবারক করেন। তিনি দুনিয়ার জমিনে মোট 41 বছর 9 মাস 7 দিন ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে 8ই মুহররম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রথম কন্যা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা সকলেই জানেন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহররম মাসের 8 তারিখে 8ম হিজরি সোমবারের দিন ইশরাকের ওয়াক্তে তিনি ওফাত শরীফ তথা ইন্তিকাল মোবারক করেন। সুবহানাল্লাহ। আল্লাহর সান্নিধ্যে চলে যান। তিনি দুনিয়ার জমিনে 30 বছর 6 মাস দুনিয়াতে ছিলেন। ওনার মাজার শরীফ জান্নাতুল বাকিতে রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আসুন 8ই মুহররমের কথা আমরা শুনলাম। এরপরে আশুরার দিন 9ই মুহররম দিবাগত রাত্রি হচ্ছে আশুরার রাত্রি। 10ই মুহররম দিনটি আল্লাহ পাকের নিকট সম্মানিত একটি দিন। এই মুবারক দিনে সৃষ্টির সূচনা করা হয়েছিল এবং এই দিনেই সংঘটিত হয়েছিল বিশেষ বিশেষ ঘটনাগুলি এবং এই দিনেই পৃথিবীর সমাপ্তি ঘটবে। এই দিনেই পৃথিবীর সূচনা হয়েছে এবং এই আশুরার দিনেই পৃথিবীর সমাপ্তি ঘটবে। অতএব এই দিনে যে বিশেষ ঘটনা ঘটেছিল তার মধ্যে এটাও একটি রয়েছে যে এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার তুর পর্বতে কথোপকথন এই 10ই মুহররম শুরু হয় এবং হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রতি যে তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন সেটাও ছিল এই 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে আসুন 10ই মুহররম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম 61 হিজরিতে জুমার দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুনিয়ার জমিনে 65 বছর 5 মাস 5 দিন দুনিয়ার জমিনে ছিলেন। সুবহানাল্লাহ। ওনার শরীর মোবারকে 33টি তীরের আঘাত ছিল এবং 43টি তরবারির আঘাত ছিল। একজন নবী একজন রাসূল তিনাকে যদি শহীদ করা হয় তাহলে কওমের পক্ষে সেই কওমের উপরে 70,000 লোককে সেটার কাফফারা আদায় করতে হয়। একজন নবী একজন রাসূলকে যদি কেউ শহীদ করে ফেলে তাহলে তার কওম থেকে 70,000কে সেটার কাফফারা আদায় করতে হয় এবং যদি কোনো খলিফাকে শহীদ করা হয় তাহলে 35,000 লোককে এটার কাফফারা আদায় করতে হয়। আর নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনার শাহাদাতের সাথে যারা জড়িত ছিল তাদের 1,40,000 লোককে তার কাফারা আদায় করতে হয়েছে। এবং ইয়াজিদ ও তার অনুসারীদেরকে যারা সামর্থ্য করেছে বা করতেছে, এখন বর্তমানে সামর্থ্য করছে এবং ভবিষ্যতে করবে, তাদের সকলকেই কঠিন কাফারা আদায় করতে হয়েছে, আদায় করতে হচ্ছে এবং ভবিষ্যতে আদায় করতে হবে। অতএব বুঝতে পারলাম এখান থেকে যারা ইমাম হুসাইনের বিপক্ষে, এজিদের পক্ষে, তাদেরকে কাফারা আদায় করতে হয়েছে, এখনো আদায় করতে হচ্ছে, ভবিষ্যতেও যারা এজিদের পক্ষে যাবে তাদেরকেও কাফারা আদায় করতে হবে। এরপর আসুন 16ই মুহররম। উম্মুল মুমিনিন হযরত মারিয়াহ কিবতিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বানু কিবত গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি 16ই মুহররম 16 হিজরি বৃহস্পতিবার ওফাত শরীফ তথা ইন্তিকাল মোবারক করেছেন। তিনি দুনিয়ার জমিনে 29 বছর 10 মাস 3 দিন ছিলেন। উম্মাহাতুল মুমিনিনের মধ্যে উনি সবচেয়ে অল্প বয়সে দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের যত স্ত্রী ছিল তার মধ্যে ইনি সবচাইতে অল্প সময় দুনিয়ার জমিনে ছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানছি মুহররম মাসের বিশেষ দিন সমূহ, কোন দিনে কি ঘটেছিল এটা আমরা শুনছি। 22শে মুহররম কি ঘটেছিল? ইয়াউমুল ফিল, হস্তি বাহিনী ধ্বংসের দিবস। এই 22শে মুহররম হস্তি বাহিনী ধ্বংসের দিবস, আব্রাহা ধ্বংসের দিবস। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার দুনিয়াতে তাশরীফের 50 দিন পূর্বে অর্থাৎ 22শে মুহররম আব্রাহা ও তার সঙ্গীরা মিলে পবিত্র কাবা শরীফ যে ধ্বংস করতে এসেছিল, নাউযুবিল্লাহ, তখন হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম ওনার বদদুআর ফলে গজবে আব্রাহা ও তার সঙ্গীরা ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা 22শে মুহররম তিনাদেরকে ধ্বংস করে দেন। 25শে মুহররম উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমাহ বিনতে আবি উমাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কুরাইশ গোত্রে ছিলেন। তিনি 25শে মুহররম জুমার দিনে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে সাইয়েদুনা হযরত ইমাম জাইনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি 25শে মুহররম 94 হিজরি সোমবারের দিনে বিষক্রিয়ায় শাহাদাত বরণ করেন। তিনি দুনিয়ার জমিনে 46 বছর 5 মাস 20 দিন ছিলেন। ওনার মাজার শরীফ জান্নাতুল বাকিতে রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মুহররম মাসে এইভাবে যদি আমরা বলতে যাই, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ লেগে যাবে, তবুও মুহররমের কথা বলে শেষ করা যাবে না। আসুন এই পবিত্র মুহররমের দিনে আমরা রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জন করি এবং যে যতটুকু পারি গরিব অসহায় মিসকিনের পাশে দাঁড়িয়ে আমরা দান সদকা করার চেষ্টা করব। বিভিন্ন রকম ইবাদত বন্দেগের মাধ্যমে এই দিনটা অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি